আমরা কোনো সাধারণ মানুষের উপরে কোনো রকম হামলা মামলা ভয়ভীতি নিপীড়ন উচ্ছেদ দেখতে চাই না, এটাই আমাদের কথা। পাহাড়ে সমতলে সবাই খুব শ্বাসরুদ্ধকর অবস্থায় বসবাস করি। আমাদের বলার ভাষা নানানভাবে হরণ করা হয়েছে। এগুলো আসলে এক একটা আরেকটার সাথে যুক্ত। একটা সময় আমরা যখন জানতাম যে সেনা শাসন মানে হচ্ছে বড় ধরনের নিপীড়নকে আড়াল করার জন্য সেনাবাহিনী মাঝখানে একটা ইন্টারভালে আসে, তারপরে আবার সেই নিপীড়ন বাস্তবায়িত হয়। কিন্তু পরবর্তীতে আস্তে ধীরে দেখা গেছে যে রাষ্ট্রের অর্গানের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্গান হিসেবে সবচেয়ে নিপীড়নমূলক জায়গাগুলোতে সেনাবাহিনীকে বসানো হয়, যেটা আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে, যেটা আমরা স্মরণ করতে পারি সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ড, ধর্ষণ, যার আজও কোনো সুরাহা হয় নাই। আমরা দেখতে পারি যে জাতিগোষ্ঠীর নামে আসলে এভাবে কলঙ্কায়িত করার সেই একটা ব্যবস্থা জারি রাখা হয়েছে, যে কাউকে একটা কোনো কথায় ট্যাগ দিয়ে দিতে পারা। কেউ কোনো একটা অধিকারের কথা বলছে, কেউ কোনো একটা প্রশ্ন তুলছে, সাথে সাথে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া, ও রাজাকার, ও শিবি, ও অমুক, ও তমুক, মানে বলতে পারলেই তাকে কলঙ্কায়িত করা গেল। কলঙ্কায়িত করা গেলেই তার সামাজিক মর্যাদাটাকে ধূলিসাৎ করা গেল, তার নিপীড়নটাকে জায়েজ করা গেল, এবং তার সিকিউরিটি প্রশ্নে আর কোনো কথা বলবে না। কিন্তু বিষয়টা তো এত সহজ না। মানুষ হিসেবে, একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটা মানুষের সমান অধিকার আছে। প্রতিটা মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তার প্রশ্নযুক্ত আছে, এবং সেটা রাষ্ট্র দিতে বাধ্য, সে যে জনগোষ্ঠীরই হোক না কেন। তো শুধুমাত্র বঞ্জাল জাতিগোষ্ঠীর মধ্যেই ডাকাত আছে, অন্য জায়গায় নেই। আমরা দেখছি না আমাদের ব্যাংক রোডের একটি বিক্রি বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, ওই তাদেরকে তো ধরা যাচ্ছে না, তাদের নামে তো কথা হচ্ছে না। কেন হচ্ছে না এই প্রশ্নটা আমরা করতে পারছি না। তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া আছে যে তাদেরকে নিয়ে রিপোর্ট করা যাবে না, কথা বলা যাবে না, বললেই করতে। কিন্তু অল্প কিছু টাকার ইনকেলাপের দায়ে কৃষকদেরকে জেলে পুরে রাখা হচ্ছে, ভিটামাটি ছাড়া করা হচ্ছে, এগুলো আমরা দেখি। তো রাষ্ট্রের এই মেকানিজম, যে দূষিত মেকানিজম, যে দুর্বৃত্ত করার মেকানিজম, এই মেকানিজমকে আমরা প্রশ্ন করছি যে সাধারণ জনগণের নিপীড়নকে অবশ্যই প্রশ্ন তুলতে হবে যে এই নিপীড়ন কোনোভাবেই জায়েজ করা যায় না, জাতিগোষ্ঠীর নামে না। এখানে তো সার্বক্ষণিক অনিরাপত্তা বহাল করে রাখা হচ্ছে। আপনারা যে কেউ পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যান, দেখবেন কেমন ঢাক গুড় করে আপনাদের চলাফেরা করতে হচ্ছে, স্বাধীন চলাফেরার কোনো ব্যবস্থাই নেই। কেন এই অনিরাপত্তা তাদের জীবনের উপরে সারা জীবন ধরে বহাল থাকবে? বাদ দিলাম সেখানকার অসহায় জনগোষ্ঠীর কথা, কিন্তু সার্বক্ষণিক নিপীড়নের মধ্যে থাকা যে জনগোষ্ঠী, তাদের নিজেদের চারিত্রিক বিন্যাসটা কি হবে? আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠী নামতে সর্বশেষ 7% এসে নেমেছে। কেন? কি আরামে তারা দেশ ত্যাগ করে, কি সুখে তারা বিদেশের মাটিতে গিয়ে এত স্ট্রাগল করে? এগুলো প্রশ্ন সংখ্যাগুরু মুসলমানের জন্য লজ্জা, রাষ্ট্রের সংখ্যাগুরু জনগোষ্ঠীর জন্য এটা লজ্জা, রাষ্ট্রের ক্ষমতাসীন সংখ্যাগুরুদের জন্য এটা লজ্জা। এই লজ্জাকে যতক্ষণ না আমরা পয়েন্ট করতে পারছি, যতক্ষণ না আমরা লজ্জার দিকে আঙুল তুলতে পারছি, ততক্ষণ এরকম ছোট ভাবে ট্যাগ দিয়ে, ছোট ভাবে মানুষকে দুর্বৃত্তায়নের এই সংস্কৃতিটাকেই জাস্টিফাই করে মানুষকে নিপীড়ন করা হবে। সুতরাং আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা দোষী তাদের শাস্তি আইন অনুযায়ী হবে, কিন্তু যারা দোষী নয় তাদেরকেও একটা জাতিগোষ্ঠীর নামে নিপীড়িত করা, তাদেরকে তাদের ভিটেমাটি ছাড়া করা, পাহাড় কেটে সমান করা, পাহাড় কেটে লাক্সারিয়াস ভ্রমণের জায়গা, ইকো রিসোর্ট করা, এগুলোতে যাদের টাকা পয়সা আছে তারা কি একটু আমোদ প্রমোদ করবে, কিন্তু আলটিমেটলি ভূমিটা ধ্বংস হচ্ছে। এটা তো বোকায়ও বোঝে, পাহাড় মানে হচ্ছে অধিক জমি না, কিন্তু উন্নয়ন বোঝে না, এটা তাদের বিনিয়োগ বোঝে না, তাদের টাকা বানানোর মেকানিজম বোঝে না। আমরা দেখেছি সেনাবাহিনীর হাতে নির্মিত ডিওএইচএস গুলোতে কি ঘটনা ঘটেছে। ডিওএইচএস এর ঘটনাগুলো আপনারা হয়তো সবাই জানেন, যে স্থানীয় গ্রামবাসীদেরকে কিভাবে উচ্ছেদ করা হয়েছে। এই ঢাকার আশেপাশে না, কেউ জানে না। সেখানে পাহাড় ছিল না, সেখানে দূরবর্তী জনগোষ্ঠী ছিল না, অনিরাপদ জনগোষ্ঠী ছিল শুধুমাত্র, তাদের নিরাপত্তা কেউ দেয় না। আমরা দেখেছি এখানে বিহারি ক্যাম্পগুলোতে কিভাবে উচ্ছেদ চালানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, এগুলো আমরা ভুলে যাইনি। তো এর প্রত্যেকটা একটা আরেকটার সাথে সংযুক্ত। এই মেকানিজমকেই প্রশ্ন করা দরকার, কেনই আমার অনিরাপত্তাকে পুষে রেখে কেন এইভাবে সমস্ত নিপীড়নকে জায়েজ করা হচ্ছে। কোন নিপীড়ন যেন জায়েজ না হয়, প্রত্যেকটা নিপীড়নের দিকে যেন আঙুল তোলা হয়, প্রত্যেকটা নিপীড়ন যেন সমূলে উৎপাদন করা হয়। আমরা কোনো সাধারণ মানুষের উপরে কোন রকম হামলা মামলা ভয়ভীতি নিপীড়ন উচ্ছেদ দেখতে চাই না, এটাই আমাদের কথা। আবারও সবাইকে ধন্যবাদ।